আল্লাহ নবী বিশ্ব নবীর ভালোবাসা শুধু মুখে মুখে নয়, আল্লাহ নবীর ভালোবাসা সুন্নাত কেমন বোঝানোর জন্য আপনাদেরকে একটা বাস্তব প্রামাণ্যক আলোচনা করব। সত্য কথা বলবেন। এখানে যারা মক্কা মদিনায় গেছেন, হাজী সাহেব যারা আছেন, তারা একটু হাত তুলে দেখান তো মক্কায় গেছেন, হজে অথবা উমরায় গেছেন কারা কারা? মাশাআল্লাহ, অনেকে হাত তোলেন। আচ্ছা বলেন তো, মক্কা শরীফে বাংলাদেশের চাইতে মক্কায় গরম কম না বেশি? খালি বেশি? অনেক বেশি। বাংলাদেশে কিন্তু সূর্যের তাপে কিন্তু মাটিগুলো পুড়ে যায়, আর মক্কা মদিনায় মরুভূমির বালুতে যখন রোদ লাগে, বালু পুড়ে কিন্তু একেবারে কালো হয়ে যায়, প্রচন্ড গরম। এই গরমের ভিতরে সব জায়গায় কিন্তু মক্কায় প্রচন্ড গরম। কিন্তু হাদিস শব্দের বলে দেখেন মক্কায় সব জায়গায় গরম লাগে, কিন্তু একটা জায়গা আছে যেখানে 24 ঘন্টায় কিন্তু রোদ পড়ে, দিনের আলোতে প্রচন্ড রোদ পড়ে। সেই জায়গাটা হলো বাইতুল্লাহ, কাবা শরীফের চতুর্দিক ফাঁকা জায়গা, যাকে বলা হয় মাতা তাওয়াফ করার জায়গা। ওই জায়গায় কিন্তু সরাসরি রোদ লাগে, ফাঁকা জায়গা ছাদ নাই। কিন্তু ওই জায়গায় হাজিদেরকে বলে দেখেন সব জায়গায় গরম অত্যন্ত বেশি, কিন্তু তাওয়াফ করার জায়গায় যত গরম লাগুক না কেন, ওই জায়গার পাথর কিন্তু কোনোদিন গরম হয় না, বরং সূর্যের তাপ যত বেশি লাগে অন্য জায়গার পাথর তত উত্তপ্ত হয়, আর বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে পাথর তত ঠান্ডা হয়। আপনাদের এখন প্রশ্ন করব, বলেন তো কি জন্য কাবা শরীফের চতুর্দিকে পাথর রোদ যত বেশি লাগে ততই বেশি ঠান্ডা লাগে? বলেন তো এর পিছনে কোনো রহস্য আছে না নাই? আপনারা কি জানেন সেটা? সব জায়গায় সূর্যের তাপে ঠান্ডা গরম লাগে। চৈত্র মাসে যদি আপনাদের বাড়ির পাশে হাইওয়ে বাইপাস, জুতা পায়ে দিয়ে যদি চৈত্র মাসে মসজিদে যান জোহরের সময় জুতা ছাড়া, তাহলে আপনার পায়ে ফসকা লাগবে। সব জায়গায় গরম হয়, টাইলস আরো গরম হয়। কিন্তু কাবা শরীফের চতুর্দিকের ওই ফাঁকা জায়গায় এতই গরম, তারপরে কেন গরম লাগে না? কি জন্য বলেন তো? কারণ কি? না জানলে সবাই বলেন জানা নাই। আপনাদের দুটা কথা বলি, এই কমিটির ভাইরা কোথায় বলেন তো? উহুদের ময়দানে মুসলমানদের বিজয় হতোই, হয়নি কিন্তু খালি নেতার কমান্ড না মানার কারণে। জানেন তো সেটা? যার দায়িত্ব সেখানে দিছিল তারা তেমন হচ্ছে আমরা তো জিতেই গেছি, বিপদ তখন হয়েছে। আপনারা মনে করতেছেন মুক্তি আমির হামজা আসতেছে, তাহলে এখন সেলফি তোলায় ব্যস্ত থাকি না। তোমার দায়িত্ব শুধু কমিটিটা রাস্তায় দাঁড়িয়ে থাকো, রাস্তায় দাঁড়িয়ে থাকবে। তোমার দায়িত্ব যদি দেয় মেহমানদের পায়খানার পানি ভরাই দিতে হবে, তাই দিতে হবে। আপনার দায়িত্ব যদি থাকে স্টেজের পিছনে সিঁড়িতে দাঁড়ায় থাকবেন, কোন মানুষ যেন স্টেজে উঠতে না পারে, আপনার অসতর্কতার জন্য বড় একটা ক্ষতি সর্বনাশ আজকে হতে পারে। আপনার ওখানে যান, আপনার দায়িত্ব ওখানে যান, সিঁড়ির কাছে যান। কাউকে আপনারা এখানে ঢুকতে উঠতে দিবেন না আপনাদের পরিচয়ের বাইরে, ওখানে কিন্তু যায়। মনে রাখবেন শুধু মেহমানকে আনার দায়িত্ব আপনার নয়, এই মেহমানকে নিরাপদে পৌঁছানোর দায়িত্ব বগুড়াবাসীর। জোরে বলেন কথা ঠিক হবে? মাথায় রাখবেন। দাঁড়ানো ভাইরা যারা দাঁড়াচ্ছেন তারা কারা? তারা কারা একটু পরিচয় দেওয়া লাগবে। এত মাঠ ফাঁকা আপনারা দাঁড়াচ্ছেন, তারা কারা ভাই? নানা থাকতে পারে, বাংলাদেশে এখন 4 ধরনের লোক আছে, কিন্তু প্যান্ডেল আছে 2 ধরনের, আরো 2 দল থাকতে পারে। যদি থাকে আমি বলবো আব্দুল বাসর ভাই, পলাশ ভাই, আপনার আরো 2টা ছোট প্যান্ডেল করেন। যারা পুরুষ তারা এখানে থাকবেন, যারা নারী নারীদের প্যান্ডেলে যাবেন, যারা তৃতীয় লিঙ্গ তারা দাঁড়ায় থাকবেন বাম পাশে। আর নতুন একটা স্মার্ট মাল বাড়াচ্ছে, তার নাম হলো ট্রান্সজেন্ডার, সমকামিতা, তার ওই পাশে দাঁড়ান। যদি হিজড়ার সমকামিতা বাড়ায় যায় তাহলে আমরা আরো 2টা প্যান্ডেল তাদের জন্য করবো। 2 মিনিটের ভিতরে তারা দাঁড়ায় থাকবেন, হয় তৃতীয় না হলে চতুর্থ লিঙ্গ ধরে দিব, অথবা অন্য কোনো ধান্দা এসেছেন সেটা আমরা প্রমাণ করবো। কিন্তু মন খারাপ করলেন? ভালো করে বোঝেন। তাহলে বলেন তো ভাই, মক্কা শরীফের চারপাশের পাথর কেন ঠান্ডা হয় আপনাদেরকে জানতে মন চায় না? কেন কেন এত গরমটাও ঠান্ডা লাগে? ছোট্ট একটা আলোচনা, আমি আলোচনা শুরু করলে বক্তা চলে আসবে, সেজন্য করিনি। শুধুমাত্র একটা রহস্য উন্মোচন করে চলে যাবো। বাইতুল্লাহ শরীফের পাশে গেলে পরে আমি দোয়া করি, আল্লাহ
আজকে শাবান মাসের নতুন চাঁদ কিন্তু উদিত হয়েছে। ও আল্লাহ, আজকের পবিত্র দিনে এই আলোচনা দ্বারা শেষ পর্যন্ত, আজকের মোনাজাত পর্যন্ত থাকবে, তাদেরকে তুমি জীবনে একটাবার হলো বাইতুল্লাহ শরীফের পাশে পৌঁছাইতে হবে, বলেন আমিন। দুই কারণে কিন্তু কাবার পাথর গরম হয় না, বলেন কারণ কয়টা? এক নম্বর কারণ হলো হাযা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর দয়া। আর দুই নম্বর কারণ হলো এই কাবা শরীফের পাথর গরম না হয় এর পিছনে মারাত্মক কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে। এটাই আপনাদের শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। লোকটার নাম হলো কামাল মোহাম্মদ ইসমাইল। সেটা বলেন কি? কামাল মোহাম্মদ ইসমাইল কিন্তু একটা ইঞ্জিনিয়ারের নাম, একজন প্রকৌশলীর নাম কিন্তু কামাল মোহাম্মদ ইসমাইল। শুনতেছেন আপনারা? এই কামাল মোহাম্মদ ইসমাইলের বাড়ি কিন্তু তুরস্কতে। এই পৃথিবীতে যতগুলো দেশ আছে বন্ধু, সমস্ত দেশগুলোর ভিতরে মুসলমানদের পক্ষে কথা বলে কিন্তু একটা দেশ, তার নাম হলো তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। বলেন কথা ঠিক না ঠিক? ইসলামের পক্ষে কিন্তু কথা বলে সেই তুরস্কের একজন প্রকৌশলীর নাম কিন্তু কামাল মোহাম্মদ ইসমাইল। বাংলাদেশের বুয়েটের মতো তুরস্কের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাকাল্টি ফার্স্ট হয়ে গোল্ড মেডেলিস্ট স্বর্ণ পদক দিয়ে পড়াশোনা শেষ করেছে। বাংলাদেশে মাস্টার্সের পরে পড়ার ধরন হলো দুটা, একটা হলো এমফিল ডিগ্রি আর একটা হলো পিএইচডি ডিগ্রি করা যায়। আর ইঞ্জিনিয়ার কামাল মোহাম্মদ ইসমাইল পড়াশোনা এমফিল পিএইচডি করার পরেও পোস্ট ডক্টরেট ডিগ্রি করেছে। তারা শিক্ষিত, তারা বলবেন পোস্ট ডক্টরেট মানে কিন্তু মারাত্মক বিশাল ব্যাপার। এই ডিগ্রি যখন অর্জন করে কামাল মোহাম্মদ ইসমাইল তখন বিয়ে করেছে একটা মুসলিম সুন্দরী নারীকে। বিবাহ করে কয়েক বছর, 2 থেকে 3 বছর পর কামাল মোহাম্মদ ইসমাইলের বিবি যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসবের জন্য যখন বিবি অপারেশন থিয়েটারে চলে গেছে, আমার আল্লাহর পরীক্ষা অপারেশন থিয়েটারের ভিতরে সন্তান প্রসব করতে গিয়ে তার পরিচয় টুকরা সন্তান দুনিয়ার মধ্যেকার আগেই সন্তান সহ তার বিবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কামাল মোহাম্মদ ইসমাইল মনে করেছিল কিছুক্ষণ পর সন্তানকে কোলে নিব, কিন্তু কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বলতেছে, ইঞ্জিনিয়ার সাহেব মনে কিছু করবেন না, বাঁচাতে পারলাম না। কিছুক্ষণ পর তার সন্তান আসলো। তবে আমার সন্তান যখন ডাক্তার নিয়ে আসে ওটি থেকে একটা সুন্দর কাপড় দিয়ে কিন্তু বাবার কোলে তুলে দেয়। আর কামাল মোহাম্মদ ইসমাইলের কালে যখন সন্তান তুলে দিয়েছে, ওই সন্তানকে এইরকম কাফনের কাপড় দিয়ে যখন পেঁচাই দিয়েছে, সেই দিন কামাল মোহাম্মদ ইসমাইল নিয়ত করেছে, আমার এই জীবন আর যৌবন ইসলামের জন্য আমি বিলিয়ে দিব। এই বিলিয়নের চিন্তা করে কামাল মোহাম্মদ ইসমাইল পরের বছরে হজে চলে গেছে। করে বলেন সুবহানাল্লাহ। হজে যখন চলে গেছে, এত বড় ইঞ্জিনিয়ার হজ করতে গিয়ে দেখে প্রচন্ড রোদ। এই রোদের কারণে লক্ষ লক্ষ হাজি সাহেব দিক থেকে যখন আসে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ যখন করে রাতের বেলায় আর দিনের বেলায়, প্রচন্ড রোদের কারণে হাজি সাহেবদের পায়ে কষ্ট হয়, খুবই যন্ত্রণা হয়, গরম লাগে। সেই জন্য কামাল মোহাম্মদ ইসমাইল চিন্তা করেছে কিভাবে হাজিদের এই কষ্টটা দূর করা যায়। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর খোঁজ খবর নিয়ে দেখা গেল সারা পৃথিবীতে সব পাহাড় আছে, পাহাড়ের ধর্ম হলো পাহাড়ের পাথর কিন্তু রোদে গরম হবে, মাটি কিন্তু রোদে গরম হবে। কিন্তু কামাল মোহাম্মদ ইসমাইল খুঁজে বের করতে সক্ষম হয়েছে ভাই, গ্রিস নামে একটা দেশ আছে গ্রিস। ওই গ্রিসের অনেকগুলো পাহাড়ের ভিতরে অনলি একটা পাহাড় সারা পৃথিবীতে একমাত্র পাহাড় আছে গ্রিসে একটা। সেই পাহাড়ের পাথরগুলো সাদা রঙের। ওই পাথরগুলোর ধর্ম হলো ওই পাথরের সূর্যের তাপ পারদ যত বেশি লাগুক, সূর্যের তাপ যতই বেশি লাগবে ওই পাহাড়ের পাথরগুলো ততই ঠান্ডা হবে। কামাল মোহাম্মদ ইসমাইল যখন ছুটে গেছে কোথায় গ্রিসে, গিয়ে বললো ভাই আপনাদের এই পাহাড়টা কিনতে কত টাকা লাগবে? সৌদি বাদশা বলেছে যত সম্পদ লাগুক কিনে নিয়ে আসেন। মাপ দিয়ে কাবা শরীফের জন্য মাতাবের জন্য ওই পাহাড় কেটে অর্ধেক পাহাড় বিমানে করে নিয়ে চলে এসেছে সৌদিতে। সৌদিতে ওই পাথরটা সুন্দর সাইজ করে লাগাই দিচ্ছে। ওই পাথরই এই পাথর, যে পাথরের উপরে যত গরম লাগুক ততই ঠান্ডা লাগে। সুবহানাল্লাহ বলেন। তা মনে হয় এয়ার কন্ডিশনের উপরে দিয়েছে। ঠিক 6 বছর পর, করে বলেন কয় বছর পর? 6 বছর পর বাইতুল্লাহ শরীফের খাদেমুল হারামাইন বাদশা
কামাল মোহাম্মদ ইসমাইলকে ডাকতে বলতেছে, ইঞ্জিনিয়ার কামাল মোহাম্মদ ইসমাইল, আপনি একটু খবর নেন তো, অর্ধেক পাহাড় দিয়ে তো মক্কা শরীফ ঢেকে দিয়েছেন, আর অর্ধেক পাহাড় দেখেন তো এখন কোন জায়গায় আছে। তখন কামাল মোহাম্মদ ইসমাইল বলতেছে, খাদেমুল হারামাইন 6 বছর আগে পাথর কিনে এনেছে অর্ধেক, আর অর্ধেক পাহাড় তো তখনই বিক্রি হয়ে যাওয়ার কথা, এটাই স্বাভাবিক। তারপরে বলতেছে আপনি একটু খবর নেন তো। তখন কামাল মোহাম্মদ ইসমাইল ইঞ্জিনিয়ার ছুটে গেছে গ্রিসে চলে গেছে ওই পাহাড়ের কাছে। আচ্ছা এই পাহাড় বলে তো 6 বছরের ভিতর কি আর অর্ধেক পাহাড় বিক্রি কি বাকি থাকে? এত দামি পাহাড়। গ্রিসের কাছে গিয়ে খবর নিল, গ্রিস বলতেছে ভাই আপনারা যাওয়ার 6 মাসের ভিতরে বাকি অর্ধেক পাথর বিক্রি হয়ে গেছে, আপনার ইউটিউবে ছাড়তে নেই কোথায় হবে। তখন বলতেছে আচ্ছা এই দামি পাথর কারা কিনলো? তখন বলতেছে 6 বছর আগেকার খাতা কলম কি দেখা যায়? বের করে রেজিস্টার খাতা বের করে দেখে কামাল মোহাম্মদ ইসমাইলকে জানাচ্ছে এখন থেকে 6 বছর আগে এই দামি পাথর পৃথিবীর অন্য কোন রাষ্ট্র কিনেনি, দামি পাথরটা কিনেছে আপনাদের দেশেরই একটা কোম্পানি, নাম হলো বিন লাদেন কোম্পানির। ওই কোম্পানি বাকি পাথরটা কিনে নিয়ে গেছে সৌদিতে। যেটা বলেন সুবহানাল্লাহ। মক্কায় যারা যাবেন তারা দেখবেন সবচাইতে বড় কোম্পানির নাম হলো, কনস্ট্রাকশন কোম্পানির নাম হলো বিন লাদেন কোম্পানি। এই লাদেনে হলো ওসামা বিন লাদেনের বাপের কোম্পানি। তাহলে চিন্তা করে আচ্ছা ওসামা বিন লাদেন না জঙ্গি, কিন্তু ওই দেশে গেলে দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তার বাবা। তাহলে পাহাড়ের গর্তে গর্তে পাগলের মতো ঘুরেছে, নিজের জন্য না ইসলামের জন্য। আজকে সেই ওসামা বিন লাদেন জঙ্গি বানায় তাকে শাহাদত বরণ করানো হলো। ঠিক তেমনি সারা পৃথিবীতে সন্ত্রাসের জঙ্গির তকমা তুলে ইসলাম আর ইসলামী আন্দোলনকে যারা ঘায়েল করতে চায় তাদেরকে চিহ্নিত করা দরকার। জোরে বলেন কথা ঠিক করে। আরে আমার কেবল ওরা ভাঙতেছে বাইতুল মুকাদ্দাস, ওরা মারতেছে বুলেট, আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা যখন যাচ্ছে মারতেছে ঢিল। পরের দিন নিউজ হচ্ছে আমরাই সন্ত্রাস, আমি সন্ত্রাস। আমেরিকা তছনছ করে দিল সারা দুনিয়া, জেলা শেষে আমি হলাম সন্ত্রাস। আজকে ইসরায়েলকে নিয়ে কোনো কথা না বললে বড় কৃপণতা হবে, আল্লাহ গজব দেবে। পৃথিবীতে আপনারা কি জানেন এই মুহূর্তে সারা পৃথিবীর বিশ্ব মানচিত্র দেখবেন, বিশ্ব মানচিত্র, ওই বিশ্বের মানচিত্রের ভিতরে বিভিন্ন দেশের ছবি দেওয়া আছে, নাম আছে। ওই মানচিত্রের ভিতর থেকে ফিলিস্তিনের নামটাকে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে ফিলিস্তিন বলতে কোনো রাষ্ট্র নাই, এখন নতুন রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। এমনকি বাংলাদেশের নতুন যে মানচিত্র পৃথিবীতে বের করেছে আমাদের দেশের ওই পুস্তকে, সেই মানচিত্র থেকে ফিলিস্তিনের নামকে তারা তুলে দিয়েছে। ও বিশ্ব মরেলারা তোমাদের জানাতে চাই পৃথিবীতে 200-এর বেশি রাষ্ট্র রয়েছে। এই দেশগুলোর ভিতরে একমাত্র অবৈধ পিতৃ পরিচয়হীন জারজ রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। ইসরায়েল মানুষ নয়, পিতৃ পরিচয়হীন ইহুদির অবৈধ সন্তান। জোরে বলেন কথা ঠিক।